তবে আমি আসবো বসুন্ধরাদির কাছে একটা প্রতিক্রিয়া নেব, যেখানে বলা হচ্ছে প্রথমে চিত্রটা ছিল যে বিজেপি নির্বাচন কমিশনে বিশ্বাস করছেন এবং বিরোধীরা অর্থাৎ তৃণমূল সহ যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। এখন চিত্রটা উল্টো হয়ে যাচ্ছে, তৃণমূল বলছে যে যেরকম সুপ্তি পান্ডে তিনি বললেন যে নির্বাচন কমিশন ভালো কাজ করছে, কিন্তু বিজেপি বলছে যে নির্বাচন কমিশনের ভূমিকা বিস্তর প্রশ্ন রয়েছে। কি বলবেন? না, ও বিজেপি তো বলবেই যে ঠিক করে কাজ করছে না, প্রচুর সন্ত্রাস হচ্ছে। আসলে যে সেসব বিষয় নয় সেটা তো বুঝতেই পারছেন। আমাদের প্রার্থী কিছুক্ষণ আগেই বললেন যে এত উন্নয়ন আছে চারদিকে, ওনাদের এত কাজ আছে, এত সফল মিনিস্ট্রি ছিল ওনার হাজব্যান্ডের, এবং সেটা তো আলটিমেটলি কি বলবো, কিছু বলার নেই, সম্পূর্ণ একটা ভুয়ো কথা। এবং সেটা নিয়ে মিডিয়ার যে স্পেস, যেখানে গণতন্ত্রের আলোচনা হয়, যেখানে কিছু কনস্ট্রাকটিভ সমালোচনা হতে পারে, সেই স্পেসটাকে একটা বিভৎস বিতর্কের জায়গায় নিয়ে যাওয়া, আর কিছুই না। এর পেছনে এইটাই কারণ, আর কিছু না। একেবারে মানুষের মন থেকে মুছে যাবে, একেবারে ধুয়ে চলে যাবে, কিছু থাকি, কিছু বলি, অন্তত কিছু তির্যক মন্তব্য করে অন্তত সামনে থাকি, তারই চেষ্টা একেবারে। এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাগদায় বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান, বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার ভোট দেওয়ার অভিযোগ। বাগদার দিয়ালদহের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এবং জরুরি ভিত্তিতে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একদিকে যেরকম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তবে এই ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। বাগদাতে চরম বিশৃঙ্খলা, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মন্ডল। দেবাশিস, ঠিক কি ঘটেছিল? দেখো, দেওয়ালদহ গ্রাম এলাকায় যেখানে 82 নম্বর বুথ, এই বুথে একটা অভিযোগ ছিল, বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওই গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের একই ব্যক্তি একাধিক ভোট দিচ্ছিল। এরকম একটা অভিযোগ পেয়ে ওই বিজেপি প্রার্থী যে বিনয় বিশ্বাস তিনি যায়, এবং যাওয়ার পরে তিনি যেটা অভিযোগ করেন যে এরকম যে এই ব্যক্তি ভোট দিচ্ছেন, হাতে কালি না লাগিয়ে ভোট দিচ্ছেন, এরকমই অভিযোগ করা হয়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, তারা কিন্তু বলেন না এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু ওই বিজেপি প্রার্থী তিনি কিন্তু এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। এই অভিযোগে কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ চালায় এবং তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেয়, এবং পরবর্তীকালে তাকে কেন্দ্রীয় বাহিনী যায় এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাকে ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে আরো কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে। দেবাশিস, কি অভিযোগ উঠছে? সেই ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, কি অভিযোগ রয়েছে সে ব্যক্তির বিরুদ্ধে? দেখো, অভিযোগ যেটা হচ্ছে অভিযোগ, যেটা বিজেপি পক্ষে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের এক ব্যক্তি একাধিক ভোট দিচ্ছে, এরকম একটা অভিযোগ পেয়ে ওই বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তিনি যান 82 নম্বর বুথে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার যারা মানুষ, যারা ভোটার, তারা কিন্তু ওই বিজেপি প্রার্থীকে দেখে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং স্লোগান দেয়, গো ব্যাক স্লোগান দেয়। এবং তাদের যেটা বক্তব্য যে ওই বিজেপি প্রার্থী তিনি ওই এলাকায় শান্ত এলাকায় এবং সে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। এরপরে ওই বিজেপি প্রার্থীকে তখন কেন্দ্রীয় বাহিনীকে জানালে তারা কেন্দ্রীয় বাহিনী গিয়ে ওই বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে চলে আসে, এবং পরবর্তীকালে আরো কেন্দ্রীয় বাহিনী যায়। ওই এলাকায় আপাতত এলাকায় শান্ত রয়েছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস মন্ডলের সঙ্গে। অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম, ওখানে আমার যারা লোক ছিল, মন্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক, গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো, এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের উপরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল।
পরবর্তীকালে ওখান থেকে আমি বেরিয়ে বুথে হয়েছে এটা? এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেওয়ালদহ কি দেয়ালদাহ, বাগদা? বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি। বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন? বেরিয়ে আসতে বাধ্য হয়েছি, প্রচুর জমায়েত করেছে ওরা, নোংরা ভাষায় গালিগালাজ করছে ভীষণভাবে। আপনাকে কি হেনস্থা করা হয়েছে? হেনস্তাই তো, মানে তাড়িয়ে আসা মানে হেনস্তা। ওদের সেন্ট্রাল পোস্ট না থাকলে তো গায়ে হাত দিত। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন তো? হ্যাঁ, অবশ্যই করবো এটা। কাদের বিরুদ্ধে অভিযোগ, কাদের? টোটাল তৃণমূলের সব ওখানে রয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী। দেওয়ালদহে কি হয়েছে? অভিযোগ ছিল ওখানে ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য 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 কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম, ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল প্রেসিডেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক, গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের উপরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। পরবর্তীকালে ওখান থেকে আমি কোন বেরিয়ে বুথে হয়েছে এটা? এটা হচ্ছে 82 নম্বর বুথে, দেওয়ালদহ কি দেয়ালদাহ, বাগদা? বাগদা। আপনি কি ওখান থেকে বেরিয়ে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে পরবর্তীকালে বেরিয়ে আসছি। বাগদায় ভোট কেন্দ্র ফাঁকা, মুষলধারে বৃষ্টিতে ফাঁকা ভোট কেন্দ্র, নেই ভোটার এবং বৃষ্টির জন্য কোনো ভোটার আসতে পারলেন না এবং বাগদাতে যে ভোট কেন্দ্র রয়েছে সেটা একেবারে ফাঁকা। মুষলধারে বৃষ্টি, ভোট কেন্দ্রে এলেন না ভোটাররা, ফাঁকা ভোট কেন্দ্র এবং একাংশ জলমগ্ন, দেখতে পাচ্ছেন সেই ছবি। বাগদায় ফাঁকা ভোট কেন্দ্র, এলেন না ভোটাররা, বৃষ্টির জেরে আসতে পারলেন না কোনো ভোটার। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, বৃষ্টি কি থেমেছে? ভোটাররা কি আসতে শুরু করেছেন? দেখো, সকাল 11টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় বাগদা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। ফলে স্বাভাবিকভাবেই এই যে এখন কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, তবে 1 ঘন্টা ধরে টানা মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কোনো ভোটার কিন্তু আসতে পারছিলেন না, আমরা দেখেছি। এবং বিশেষ করে 125 নম্বর বুথে আমরা রয়েছি, যেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে পাশে, এবং সেইখানে কিন্তু জল থই থই অবস্থা। এবং যে কারণে কোনো ভোটার কিন্তু থানায় 1 ঘন্টা আসতে পারেনি। তবে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছে, এবার সেই সমস্ত জল বের করার চেষ্টা চলছে এবং আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভোটাররা আসবেন। তবে যেহেতু এটা একটা ডিসিআরসি সেন্টার, এখানে বিদ্যুৎ অফ হয়নি, কিন্তু ভোটার দেখা মেলেনি 1 ঘন্টা ধরে এবং ফাঁকা পড়েছিল। ফলে এবং ভোট কেন্দ্রের সামনে জল থই থই অবস্থা এবং সেই জল কিন্তু এখন বের করার চেষ্টা চলছে। আমরা দেখলাম যে একটি ত্রিপল কিন্তু ছুঁয়ে পড়ে জল পড়ছে ডিসিআরসি সেন্টারে এবং সেটা মেরামত করার কাজ চলছে, পাশাপাশি জল বের করার কাজ চলছে। তবে বৃষ্টি থেমে গিয়েছে, এবার আশা করা হচ্ছে যে এই বৃষ্টি থামার পরে জল বের করার কাজ চলছে, তারপর আস্তে আস্তে হয়তো ভোটার বিকালের দিকে আসতে পারে, এটা মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। আমরা আলোচনায় ফিরবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন।